बंगाल मिरर प्राइम टाइम पर देखें खबरें फटाफट। अब चंद मिनटों में जाने शिल्पांचल का हाल। आइए शुरू करते हैं आज की खबरों के साथ। इस न्यूज के टाइटल स्पॉन्सर है हयात पैलेस वर्ल्ड क्लास बैंक्वेट हॉल। अन्य स्पॉन्सर है रामकृष्ण मिशन आश्रम प्राइवेट ITI। इसके अलावा होटल पायल इन। একুশের ঘটনা সেদিন দিলীপ প্রসাদ ইন্সপেক্টর ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড তিনি খবর পান যে এরকম সেখানে ওই খয়রাবাদ অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা স্টক করে রাখা হয়েছে এবং তিনি সেই খবর পেয়ে সেখানে তার নিজের টিম নিয়ে যায় এবং যাওয়ার পরে আসামি বাটুল গড়াই এবং সঙ্গে আরও কিছু লোক মানে তাদেরই লোক এবং তারা তার উপরে আক্রমণ শুরু করে বাঁশ লাঠি আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এবং সেই মামলায় বারাবণী PS পরবর্তীকালে মামলা শুরু করে এবং সেই মামলায় 10 জন সাক্ষী দেয় এবং সাক্ষী সাবুতের পরে আজকে আসানসোল জেলা আদালত সাক্ষী প্রমাণ হয় মানে কেস প্রমাণ হয় এবং 307 ধারায় 8 বছরের সাজা এবং 5,000 টাকা ফাইন এবং অনাদায় আরও 1 মাস জেল এবং সশ্রম কারাদণ্ডের আসামিকে সাজা। আপনার নাম বলুন। আমার নাম অঞ্জিত ব্যানার্জি। आसनसोल बर्नपुर शिल्पांचल वासियों के लिए शादी विवाह हो या निकाह, जन्मदिन हो या अन्नप्राशन या फिर कोई और आयोजन के लिए अब वर्ल्ड क्लास बैंक्वेट हॉल के लिए चिंता करने की ज़रूरत नहीं है, क्योंकि हयात ग्रुप का हयात पैलेस बैंक्वेट हॉल आपकी हर ज़रूरत को पूरा करने के लिए तैयार है। जी हाँ, आसनसोल के इस्माइल आज़ाद नगर में वर्ल्ड क्लास सुविधाओं से लैस हयात पैलेस में आप कर सकते हैं कोई भी आयोजन। हयात पैलेस में आपको मॉडर्न सुविधाओं से युक्त बैंक्वेट हॉल, स्टेज और स्टार कैटेगरी की सुविधाओं से लैस कमरे उपलब्ध हैं। ये सुविधाएं आपको किफ़ायती दरों पर उपलब्ध है, तो फिर देर किस बात की। बुकिंग के लिए अभी संपर्क करें 9832213829 पर। और हाँ, बंगाल मिरर के दर्शकों के लिए बुकिंग में विशेष सुविधा मिलेगी। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট ITI। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট ITI এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট ITI এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে ITI ট্রেনিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট ITI থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে। গাড়ি আছে দাদা কি কারণে আজকে আপনারা এখানে এবং কিসের জন্য এই উত্তেজনা? দেখুন, আজকে আমরা এই রাস্তায় নামতে হয়েছি যে সংবিধান রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটা স্ট্যাচু লাগাবার পরিকল্পনা আমাদের বিধায়ক মাননীয় ডক্টর অজিত কুমার পোদ্দার মহাশয়ের নেতৃত্বে এখানে হওয়ার ছিল।
এবং এই এলাকাতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট সাজানো হয়েছিল। কাজ আমাদের শুরু হবার ছিল, কিন্তু আমরা আজ হঠাৎ খবর পাই যে এইখানে আমাদের যত বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট আছে সেইগুলোকে লাথি মেরে সেইগুলোকে ছিঁড়ে এখান থেকে সরানো হয়েছে। তারই প্রতিবাদে আজকে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজ রাস্তায় নেমেছে। আর এই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আমরা অপমান আমরা মানবো না। আর যতক্ষণ না ওই কাট আউট আমাদের কাছে আসে, যারা নিয়ে গিয়েছে যে চোর, এতদিন তো আমরা কয়লা চোর, বালি চোর দেখেছি, ফাইল চোর দেখেছি, এইবারে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট চোরগুলোকেও আমরা দেখতে পেলাম এই কুলটি বিধানসভার মাটিতে। উত্তেজনাটা কিছুই নয়। আজকে আমাদের ভীমরাও আম্বেদকর, যাকে তিনি সংবিধান রচয়িতা ছিলেন এবং সবারই প্রিয় ছিলেন, তার শিলান্যাস আজকে করা হলো। এবং আমরা আগামী দিনে ভেবেছিলাম যে এইটা আম্বেদকরের মূর্তি স্থাপন করব, কিন্তু দেখা যাচ্ছে আজকে আমি তো বাইরে ছিলাম, হঠাৎ শুনলাম যে বিজেপি নাকি আমাদের ছেলেদের উপর চড়া হয়েছে। হ্যাঁ, আমরা প্রশাসনকে বলেছি ইমিডিয়েট যেন অ্যাকশন হয় ওকে, এবং নিশ্চয়ই যে দোষী তাকে কিন্তু পানিশমেন্ট পাওয়া চাই। আমাকে ওনারা নিয়ে এসছেন, মানে এত আক্রান্ত, এত সমস্যা টিএমসি করে রেখেছে যে মানুষ মানে জনতা জনার্দন মুখ না খুলতে পারে, এত প্রেসারের মধ্যে। দেখুন এখানে পার্টি অফিস, বিজেপি পার্টি অফিস হচ্ছিল, করতে দেয়নি। তো আপনাদের সকলকে এটা সকালবেলা সুপ্রভাত প্রণাম জানাই কি আজকে আমরা 15 নম্বর ওয়ার্ড বুথ সংখ্যা 217-18-তে আমরা আজকে জনসম্পর্ক অভিযানে আমরা পুরো টিম ভারতীয় জনতা পার্টি, আমরা সৈনিক কার্যকর্তা, আমরা ডোর টু ডোর সবারই কাছে গেলাম। মানুষ বুঝতে পারছে, মানুষ জনতা জনার্দন রেডি আছে। আগামী 2026 বিধানসভা চুনাও চাইছে পরিবর্তন, পশ্চিমবাংলা চাইছে পরিবর্তন। মানুষ পরিবর্তন এই জন্য চাইছে, ইনাদের যেভাবে ইনারা করে রেখেছেন, যেভাবে মানুষকে প্রেসার, প্যানিক ক্রিয়েট, সন্ত্রাসবাসী করে রেখেছেন, তার জন্যে আমাদের সকলকে এটা অনুরোধ করি, আগামী প্রত্যেক দিন আমাদের কোথাও না কোথাও সকাল বিকাল দুপুর প্রোগ্রাম থাকছে। ভারতীয় জনতা পার্টি পুরো পশ্চিম বাংলাতে আমাদের সৈনিক কার্যকর্তা নেতাগণ সব ডোর টু ডোর করছেন, আর আমরা জমিনে স্তরে কাজ করছি সবাই। তো আপনাদেরকে এই সকলকে এটাই জানাই যে আগামী 2000 বিধানসভা চুনাও আমরা সবাই মিলে বিজয় লাভ করব। প্রচণ্ড বহুমতে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলে বিজেপি আমাদের महान नेता, विश्व महान नेता, यशस्वी प्रधानमंत्री माननीय आदरणीय नरेंद्र मोदी जी नेतृत्वे पश्चिम बांगलाते चुनाव होते चले थे और आमरा विजय लाभ करब, प्रचंड बहुमते पश्चिम बांगलाते गवर्नमेंट तैरी करब। और अपना सकल भालो थाकबेन। नेक्स्ट प्रोग्रामे एबार बोलुन भारत माता की, भारत मा जोरे बोलुन भारत माता की, बीजेपी बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी जिंदाबाद। দেখুন, কাজটা নিম্নমানের কি মানের সেটা আমি বলতে পারবো না, সেটা একমাত্র বলতে পারবেন এফজেই, ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, যিনি একদিনও কাজে আসেন দেখেননি, উনি ওনার কাজ দেখেননি। উনি যদি আসতেন হয়তো কন্ট্রাক্টর হয়তো এত আজে বাজে ভাষা ব্যবহার করতো না, বা গ্রামবাসীর সাথে একটা আপোষ করে কাজটা শেষ হয়ে যেত। এবং গ্রামের লোকরা যে দাবি করছে তাতে আমি তার বিরুদ্ধে যেতে পারি না, কারণ তাদের মানে আমাকে তো নিত্যদিন ওই সমস্যাগুলো নিয়েই চলতে হবে। গ্রামবাসীরা যাতে সমস্যাটা না হয় সেই কথাই বলেছে। কাজকে দেখুন, আপনাদের কাছ থেকে আমরা আমি খবরটা পেলাম, তো আমি এই ব্যাপারটা আপনাদের কাছে শুনলাম এবং আমি যে হেড টিচার আছেন তার সাথে কথা বলবো এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব এবং যারা আমাদের কাজটা করেছে তাদের সাথে কথা বলে আমি তবেই বলতে পারবো। মানে আপনাদের কাছে খবরটা পেলাম, এরপরই আমি দেখছি কি করা যায়।
ਸਾਡੇ ਵਿੱਚ ਸਾਡੇ ਮੰਤਰੀ ਸਾਹਿਬ ਸ਼੍ਰੀ ਮਲਾਈ ਘਟਕ ਜੀ ਹਾਜ਼ਰ ਹੋਏ ਨੇ ਤੇ ਪਹਿਲਾਂ ਅਸੀਂ ਇਹਨਾਂ ਦਾ ਸਵਾਗਤ ਕਰਾਂਗੇ। ਇਹਨਾਂ ਦਾ ਸਾਰੇ ਇੱਕ ਵਾਰ ਇਹਨਾਂ ਦਾ ਸਵਾਗਤ ਕਰੀਏ। ਬੋਲੇ ਹਾਥ। ਅਸੀਂ ਤੁਹਾਨੂੰ ਖਾਲੀ ਇਹ ਗੱਲ ਜਾਣਕਾਰੀ ਦੇਣਾ ਚਾਹੁੰਦੇ ਹਾਂ ਕਿ ਇਸ ਗੁਰਦੁਆਰਾ ਦੇ ਬਣਨ 'ਚ ਦਾਦਾ ਦਾ ਬਹੁਤ ਵੱਡਾ ਹੱਥ ਹੈ। ਜਿਸ ਦਿਨ ਫਸਟ ਡੇ ਅਸੀਂ ਇਹਦੀ ਇਮਾਰਤ ਪੁਰਾਣੀ ਗਿਰਾਣੀ ਸ਼ੁਰੂ ਕੀਤੀ ਸੀ, ਅਸੀਂ ਪਹਿਲੀ ਪਰਮਿਸ਼ਨ ਦਾਦਾ ਤੋਂ ਲਈ ਸੀ ਕਿ ਇਹਨਾਂ ਦਾ ਸਾਨੂੰ ਸਪੋਰਟ ਪੂਰੀ ਚਾਹੀਦੀ ਹੈ ਔਰ ਫੁੱਲ ਫਲੈਜਡ 100% ਸਾਡੇ ਸਮਾਜ ਦੀ 100% ਬੈਕਿੰਗ ਦਾਦਾ ਨੇ ਕੀਤੀ ਹੈ ਇਸ ਗੁਰਦੁਆਰੇ ਸਾਹਿਬ ਨੂੰ ਬਣਾਉਣ ਵਾਸਤੇ। ਮੈਂ ਦਾਦਾ ਨੂੰ ਕਹਾਂਗਾ 2 ਮਿੰਟ ਵਾਸਤੇ ਆਪਣਾ ਜੋ ਵੀ ਉਹਨਾਂ ਦੇ ਵਿਚਾਰ ਹੈ ਸਾਡੇ ਵਿੱਚ ਰੱਖਣ। बस बहुत बहुत आभारी हैं तुम्हारे से। आज का दिन बहुत ही खुशी का दिन है, इसलिए कि इस गुरुद्वारा का जिस दिन फाउंडेशन स्टोन हुआ था उस दिन भी हमको बुलाया गया था, हम मौजूद थे, हम आए थे। इतना जल्दी इतना सुंदर एक गुरुद्वारा बन सकता ये आसनसोल का गुरुद्वारा कमेटी ने दिखा दिया, अमरजीत ने दिखा दिया। अमरजीत प्रेसिडेंट है, उसका लीडरशिप में जो बना। हमने सुना कि अगला साल गुरुद्वारा से आज सब आए, भजन कीर्तन हो रहा, हम लोग भजन कीर्तन सुन रहे हैं। इसका बीच में ज्यादा बोलना उचित नहीं होगा। मैं इतना ही कहूँगा कि आप लोग अच्छे रहिए, बढ़िया रहिए। आप लोग का पश्चिम बंगाल में जो सरकार है, जो चीफ मिनिस्टर है, हमेशा आप लोग का ख्याल रखती है, हमेशा आप लोग के बारे में पूछती भी है। तो आप लोग को कोई भी तकलीफ होगा आप लोग को खाली मालूम होना चाहिए आप लोग का साथ में हम लोग था, आज भी है और अगला दिन भी रहूंगा। नमस्कार। হেলথ ওয়ার্ল্ডের সঙ্গে ঘুরছিল দেখলাম, নেমে যাওয়ার পর আমাদের যারা অফিসার ছিল, এই ভাই ছিল, ওরা জিজ্ঞাসা অনেকক্ষণ দেখি ঘোরাঘুরি করছে, আমার বলছি ঠিক আছে টোটোতে পাঠিয়ে দেবো বা অটোতে পাঠিয়ে দেবো, কিছু রাস্তায় আমি নামিয়ে দিয়ে চলে যাবে। আমি ছিলাম আমার খাবার জন্য, দিয়ে এসে নামিয়ে দিলাম। বাড়ি না না খয়রাসোল, রতনপুর ভীমগড়ে খয়রাসোলে বাড়ি, পরিমল পাঁজা। উনি কি রাস্তা হারিয়ে ফেলেছিলেন? রাস্তা বুঝতে পারেনি, ভর্তি আছে নার্সিংহোমে বলেছে, তো উনি ওখান থেকে চেপে বেনাচিতিতে নেমেছে। বেনাচিতে নেমে কোনো বলেছে নার্সিংহোমে ভর্তি আছে, বেনাচিতে বাসে চেপে হেলদওয়ালে নামিয়ে দিয়েছিল। তো হেলদওয়ালে যে আমার অফিসারের ফোর্স ছিল, ওরা ডিউটি করছিল, ওরা দেখছে অনেকক্ষণ ধরে ওয়াচ করেছে যে এখানে বয়স্ক মধ্যেবেলা ঘোরাঘুরি করছে। দিয়ে আমার স্টাফ জিজ্ঞেস করেছে মাসিমা কোথায় যাবেন, তখন বললে এখানে আমার ছেলে ভর্তি আছে। আমি ভীমগড় রতনপুর খয়রাসোল থেকে আসছি, ওইখানে খোঁজ করে নিয়ে যখন পাওয়া যায়নি তখন একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা ওনার নাতনি, ওনার সাথে কন্ট্যাক্ট করাতে উনি বললেন যে ভর্তি আছে বিবেকানন্দতে। তো উনি বলছিলেন যে এটা টোটো বা কিছু গাড়ি করে পাঠিয়ে দিতে। তো আমরা ভরসা দিলাম না, আমাকে ফোন করলো, আমি স্টেশনে গেলাম, এসে একে নিয়ে ওর গার্জিয়ানের হাতে তুলে দিলাম। ঠিক আছে, রতনপুর থেকে কোথায় এসেছিলেন? আপনি প্রথমে তো এখানে আসেননি, প্রথমে তো আপনি গান্ধী মোড়ে গিয়েছিলেন দুর্গাপুরে, ওখানে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের নাম বলেছিলেন। তারপর আপনার ব্যাগেতে যে ফোন নাম্বার ছিল সেটা দেখে আমরা বাড়ির লোককে ফোন করে আপনাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনি তো জান এবারে নাতনির কথা শুনবেন, ঠিক আছে, একা একা আসবেন এই বয়সে। না আমি যাবো না, আমি খবর তো লিখে এলাম, আমি কি করে চারটে রাখতে পারবো পারবে না, ঠিক আছে জানো না আছে এখানে আমার ছেলে। ঠিক আছে মাসিমা, ঠিক আছে আপনার ছেলে ঠিক আছে। পরিমল পান্তা, হ্যাঁ ওনার নামে পরিমল পান্তা। আমার একটু কনফিউশন হয়েছিল নামটা নিয়ে। ঠিক চুল করছিলাম গায়ের জোরে, ওরা এই দেওয়ালটাকে গায়ের জোরে এসে বিধান উপাধ্যায় নাম লিখে দিল। আমরা বরাবর লিখি কি না? আরে ভাই তুমি তো গোটা গা লিখছো, গোটা গাটো লিখে লিখছো। ঘরের মালিক তিনটা থেকে একটা আমাদের দিয়েছে। ঘরের মালিককে বলুন, ঘরের মালিককে
এই তোমরা সাজেস্ট করছো তো, এটা তোমরা সাপোর্ট করছো তো? চুল তো যে তুলে ছেলেটা কইছে, আমি তোমার ফটো দেখাবো যে আমার ছেলে চুল। আরে ঘরের মালিক যদি বলে বুঝতে পারছেন তাহলে তো সব তো তোমরা নিয়ে একটা দিয়ে লিখতে হবে না? ভালো ভালো পাবো, যা ভালো লিখতে পড়ে গেছে তোমার, আমি তো লিখতে যাব না। পারবো আমার ঘর তুই লিখতে যাবি যখন পারমিশন দিয়েছে বলে যে চুনটা করেছি, ধরা জিজ্ঞাসা করলে তো এখানে ঘরের মালিককে জিজ্ঞাসা করলে হ্যাঁ, ওই যে উনি অন্য বিরোধী দল লিখবে, বিরোধী লিখতে কি হবে? লিখতে তো বলছি এক দুটো দিয়া তো সাইড হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে।